আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজও হোমিওপ্যাথি চিকিৎসার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি শুনুন ও বুঝুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। চিকিৎসা শুরু করে যদি দেখেন যে লক্ষণ অনুযায়ী ওষুধের নির্বাচন সঠিক হয়েছে কিন্তু একমাত্রা খাওয়ানোর পরে যথেষ্ট সময় অতিবাহিত হলেও কোনো কাজ হচ্ছে না অথবা একটু উন্নতি হয়ে তারপর থেমে গেছে, এই ক্ষেত্রে আরেক মাত্রা ওষুধ খেয়ে নিন, তাতে কাজ হতে পারে। এমনকি প্রয়োজনে একটু পরে তৃতীয় আরেক মাত্রা খেয়ে দেখতে পারেন। কেননা অনেক সময় দেখা যায় একটি ঔষধ প্রথমবার খাওয়ার পরে কোনো কাজ করে নাই, কিন্তু একই ঔষধ একই শক্তিতে একই পরিমাণে দ্বিতীয়বার বা তৃতীয়বার খাওয়ার পরে কাজ শুরু হয়। আরেকটি সমাধান হলো কয়েকটি বড়িকে আধা গ্লাস পানিতে মিশিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে সেখানে থেকে কিছুক্ষণ পরপর এক চুমুক করে পান করুন। এতে কাজ হতে পারে, কেননা মাঝে মধ্যে দেখা যায় একই ওষুধ শুকনা বড়িতে খাওয়ায় কাজ হয় না, কিন্তু পানিতে মিশিয়ে খেলে কাজ করে। শেষ সমাধান হলো ঔষধের শক্তি বাড়িয়ে খাওয়া, কেননা রোগের স্থায়িত্ব শক্তির চাইতে ঔষধের ক্রিয়া শক্তি কম হলে সেটি রোগী নির্মূল করতে পারে না। যেমন আপনি হয়তো 3x বা 6 শক্তির ওষুধ খাচ্ছিলেন, তার বদলে 30 শক্তিতে খাওয়া শুরু করুন। এবার আসি কিভাবে বুঝতে পারবেন ঔষধের নির্বাচন ভুল হয়েছে। ঔষধ খাওয়ার কয়েক ঘন্টা পরেও যদি তার কোনো ইতিবাচক ফল শরীরে বা মনে প্রকাশ না পায়, তবে বুঝতে হবে যে ওষুধটির নির্বাচন ভুল হয়েছে, অর্থাৎ রোগ এবং রোগীর লক্ষণের সাথে ওষুধের লক্ষণ সম্পূর্ণভাবে মিলে নাই। এই ক্ষেত্রে নতুন চিন্তা করে অন্য একটি ওষুধ নির্বাচন করুন যার সাথে রোগ এবং রোগীর লক্ষণসমূহের ভালো মিল আছে। আজ এ পর্যন্ত রাখছি, ইনশাল্লাহ আগামীতে নতুন কিছু বিষয়ের ওপর তথ্যবহুল আলোচনা করব। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।